ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগ ভিডিওটাতে তোমাদের দেখাতে চলেছি শিলিগুড়ি ইস্কন মন্দিরকে। শিলিগুড়ি ইস্কন মন্দির একটা পপুলার জায়গা শিলিগুড়ির মধ্যে। আজ থেকে 2 থেকে 3 বছর আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম এই ইস্কন মন্দিরকে নিয়ে। আমাকে যদি শর্ট ব্লগগুলোতে ফলো করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি সেখানে ইস্কনে গিয়েছি, কিন্তু কোনো এরকম লং ভিডিও বানাই। তো আজকের এই ভিডিওটাতে আমি লং করে বানাচ্ছি এবং আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ইস্কন মন্দিরকে। তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি ইস্কনে। তো তোমাদের দেখাই এখন ইস্কন মন্দিরটাকে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের শু স্ট্যান্ড বা ইনকোয়ারি অফিস। এখানে যে রয়েছে এখানে আমরা জুতা রাখতে পারবো, কারণ মন্দিরের ভিতরে তো জুতা পরে যাওয়া যাবে না। আর এখানকার জুতা রাখার জন্য টিকিট প্রাইস আমাদেরকে 10 টাকা দিতে হয়। আমরা যে আছি বর্তমান সময় ইস্কনে, তো ফাইনালি আমরা ইস্কনে পৌঁছে গেছি। এবার তোমাদের ইস্কন মন্দিরটাকে এক্সপ্লোর করে দেবো। আমাদের যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওগুলো একটা সবগুলো আবার টেম্পল। সামনে রয়েছে জগন্নাথ মন্দির, নৃসিংহ মন্দির, বরগছত্র মন্দির, রাম মন্দির, জগন্নাথ মন্দির ও এখানে রয়েছে পার্কও। তো তোমাদের সবগুলো আমি দেখাবো। জুতা টাচ করলে জল দিয়ে হাত ধুতে লাগে, এই জন্য হাত ধুয়ে নিলাম। এখানে বেসিনটা আছে। এটা হচ্ছে ইস্কন মন্দিরের একটা সুপার মার্কেট এবং ওর পাশেই রয়েছে রেস্টুরেন্ট, যেখানে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। কিন্তু আমি এই মন্দিরের ভিতরে কোনোদিনও খাওয়া দাওয়া করি না। আমি বাইরে একটা দোকান আছে যেখানে আমার চেনা জানা আছে, সেখানে খাওয়া দাওয়া করি কোনো কিছু ফাস্টফুড। মন্দিরের ভিতরে প্রবেশ করে আগে আমরা দেখতে পারবো অভয়াচরণ আরো বিন্দুকে, যিনি হলেন এই ইস্কন মন্দিরের ফাউন্ডার বা যিনি এই ইস্কন মন্দিরকে প্রতিষ্ঠা করেন। তারপরে আমরা রাধা মাধবকে দর্শন করলাম। এরপর আমরা করতে চলেছি মন্দিরটাকে পরিক্রমা। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে মন্দির পরিক্রমা করতেছি। সামনে ভাগবত গীতা পাঠ চলতেছে, অনেকগুলো সিনারি টাইপের আছে। এইভাবে সৃষ্টি করেছে ভগবান কৃষ্ণ থেকে বিষ্ণু এসেছিলেন। এরপর আমরা আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শুনলাম। ভাগবত গীতা পাঠ শোনার পর আমি গেলাম মন্দিরের বাইরে। এবার মন্দিরের বাইরে থেকে তোমাদের একটু দৃশ্যটা দেখাই যে কীরকম লাগে আমাদের মন্দিরটাকে, অর্থাৎ ইস্কন মন্দিরটাকে। এখানে অনেকগুলো সিনারি টাইপের আছে, আর এগুলো সব কিছুরই এক একটা করে মানে আছে যদি আমরা বার করতে চাই। এখানে গীতার ধরতে পারো ফুল গীতাটাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে এই স্ট্যাচুগুলোর দ্বারা বা এই সিনারিগুলোর দ্বারা। এটা হলো গিরি গোবর্ধন মন্দির, যেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই, তার জন্য আমি উপর থেকেই ভিডিও করতেছি। দেখে তোর কী বলতে পারিস গীতা? এটা কিসের দৃশ্য দেখানো হচ্ছে? হ্যাঁ ভিউজ আছে এই যে, এটা দ্বারা কি করা হয় বল? তো এখন চলো আমরা যাই জগন্নাথ মন্দিরে দর্শন করে আসি, নৃসিংহ মন্দির দর্শন করে আসি এবং ওখানে যে গিরি গোবর্ধন মন্দিরটা আছে সেখানেও দর্শন করে আসি। চল নাকি? আর এখানে ফটো তোলা যায়। আর এই পাশে যে রেস্টুরেন্ট আছে এটা হরে কৃষ্ণ ফাস্ট ফুড রেস্টুরেন্ট। এখানে যেটা আছে নূর হিলস অ্যাজ ব্লগ ভিডিওস, কিন্তু আমরা বানাচ্ছি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো এখানে আমরা যাবো এখন দর্শন করব। তারপরে ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে নৃসিংহ মন্দির। চলো দর্শন করি। আবার এখানে একটা জিনিস আছে, এখানে পার্ক টাইপেরও আছে। এখানে রয়েছে তুলসী মন্দির, সরি ও রাম মন্দির আছে, এটা রাম মন্দির, ওটা নৃসিংহ মন্দির, সরি কোনটা
ওটা বড়াও নৃসিংহ মন্দির কোনটা রে? ও ওইদিকে নৃসিংহ মন্দির আছে, সরি। এখন আমরা যাচ্ছি হচ্ছে বরাহদেবের মন্দিরে। আমি একটা জিনিস তোমাদেরকে ভুল বললাম, যেটা ছিল সেটা হচ্ছে বরাহ মন্দিরটাকে আমি নৃসিংহদেবের বলছিলাম মন্দির। আমি অনেকদিন পরে মানে এদিকে অত আসা হয় না, কিন্তু আসি কিন্তু এদিকে আসা হয় না, তো এই জন্য আমার যেটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে। কিসের জন্য নিল এটা? এই যে পৃথিবীটাকে রক্ষা করেছিল। আমি এখানে গেছিলাম, তো এটা কোথায় আছে বলতো নাকি জানি সেটা কোথায় আছে অবস্থিত? এটা আছে নেপালে। আমি গেছিলাম একবার মিশের সঙ্গে যেরে। আর এটা হচ্ছে ইসকনের পার্ক, যার টিকিট প্রাইস 10 টাকা। 3 ইয়ার টু 12 ইয়ারের ছেলেগুলো এখানে খেলতে পারে। এটাই হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। গিরি গোবর্ধনের মাহাত্ম্য যদি তোমরা না জেনে থাকো তাহলে ইউটিউবে সার্চ করে গিরি গোবর্ধনের মাহাত্ম্যটা জেনে নাও। খুব একটা ইম্পর্ট্যান্ট বলতে পারো মাহাত্ম্য, এবং তোমরা যদি শুনো খুবই আনন্দ পাবা। আমরা যেখানে আছি সেটা হলো শিব মন্দির, এবং শিব মন্দিরে নাকি যেটা চাবো আমরা সেটাই পাবো, কারণ শিব ভগবান সবসময় দান করতে থাকে, এবং দান করে তিনি হিমালয় পর্বতে চলে গিয়েছিলেন সব মায়া ত্যাগ করে। কারণ শিব ভগবান বলেন যে পৃথিবীর যত বস্তু আছে সব কিছুই হচ্ছে মায়া। নৃসিংহ মন্দির দর্শন করে এবার আমরা নিতে চলে এসেছি আমাদের জুতাগুলো। তো আমি নিকিতাকে পাঠাচ্ছি, এই যে আমার টিকিটটা, তো টিকিটটা নিয়ে যাক, সেখানে দেখাতে হবে। আর এখান থেকে আমরা ওয়েট করি আমাদের জুতাগুলোর জন্য, তারপরে আমরা চলে যাবো সোজা বাড়ি। ফাইনালি আমাদের জুতাগুলো চলে আসছে, এখন আমরা জুতাগুলো করবো আর চলে যাবো। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখন মানাবে থাম্বনেল শ্যুট করতে যে, তো 1 ঘন্টা লাগাই দিল মনে হয়। কখন থাম্বনেল শ্যুট করবি রে? আরে কপি করতে হবে না, নিজের ইচ্ছা মতো থাম্বনেল বানানা।